ভারতকে কাটিয়ে দক্ষিণ এশিয়ার লিডার হতে চায় মূলত বাংলাদেশ। বাংলাদেশের এই অ্যাম্বিশিয়াস স্বপ্নের পিছনে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে ভারতের ফেইলিউর। ভারত এই দেশের বা এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে অনেক বেশি নিজেদেরকে ডমিনেন্স পর্যায়ে রাখতে চাইলেও তারা আসলে এই অঞ্চলে তাদের গ্রহণযোগ্যতা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলেছে। ভারত তাদের সর্বক্ষেত্রে আসলে তাদের পদক্ষেপের মাধ্যমে এবং তাদের আচরণের মাধ্যমে বিশেষ করে তাদের হেজমনিকে এমনভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যার মাধ্যমে তারা দেখানোর চেষ্টা করে তারাই সবচেয়ে বড় অবস্থানে রয়েছে এবং অন্যান্য সকল দেশ আসলে তাদের পায়ের নিচে থাকতে চায়। আর এই জিনিসটিই মূলত তাদেরকে এই অঞ্চলে সবচেয়ে বেশি উইক বা দুর্বল করে ফেলেছে। আর এই উইক করার কারণে আসলে বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলে একটি সুযোগ পেয়ে যায় যারা মূলত ভারতকে পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ার লিডারশিপ পর্যায়ে যেতে পারে। এক্ষেত্রে পাকিস্তান এবং ভারতের মধ্যে বা বাংলাদেশের মধ্যে তুলনা করলে সবচেয়ে বেশি অগ্রসর দেশ হতে পারে বাংলাদেশ। কেননা বাংলাদেশের অ্যাকসেপ্টেন্স এই অঞ্চলে অনেক বেশি রয়েছে। যেমন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো রয়েছে, নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে এবং নেপাল ও ভুটানের বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর প্রয়োজনীয়তা রয়েছে এবং নেপাল ও ভুটানের রাজনৈতিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোতে বাংলাদেশ কখনো সরাসরি হস্তক্ষেপ করেনি বা দূর থেকে হস্তক্ষেপ করেনি। অন্যদিকে মিয়ানমার ছাড়া বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের সাথে তেমন কোনো ঝামেলায় জড়িয়ে পড়েনি। কূটনৈতিক বা অর্থনৈতিক কোনো ধরনের ঝামেলায় জড়িয়ে না পড়ার কারণে মূলত বাংলাদেশের ইমেজ এই অঞ্চলে সবচেয়ে বেশি পিওর এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা লাভ করে। আর এই কারণে মূলত ভারত যে অঞ্চলে এই অঞ্চলে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার দীর্ঘ স্বপ্ন নিয়ে আসলে নিজেদেরকে সুপার পাওয়ার বা এই অঞ্চলে সুপার পাওয়ার হিসেবে ঘোষণা করে আসছিল বা নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, সেটাতে বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্বল করে তুলতে পারবে। বাংলাদেশ সেই অঞ্চলে সবচেয়ে বেশি বাধা দিতে পারে। বাংলাদেশ বর্তমান সময়ে চাইলে ভারতকে পাশ কাটিয়ে এই অঞ্চলে নিজেদেরকে একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে। এশিয়ার বাণিজ্য কেন্দ্র, এশিয়ার টুরিস্ট স্পট এবং এশিয়ার বিভিন্ন ধরনের ক্ষেত্রে আসলে বাংলাদেশকে নিজেদেরকে একটি হাব হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। যেহেতু বাংলাদেশের ওই সক্ষমতা রয়েছে, অর্থনৈতিকভাবে সক্ষমতা রয়েছে বাংলাদেশের, যে এই অঞ্চলকে বাণিজ্য কেন্দ্র একটি প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ এটা খুবই সুইটেবল একটি স্পট। কেননা জিওগ্রাফিক্যালি বাংলাদেশের যে অবস্থান রয়েছে এখান থেকে বাণিজ্য করা পৃথিবীর বিভিন্ন দেশে অনেকটাই সহজ। অর্থাৎ ভারত যে ধরনের অ্যাডভান্টেজ পায় বাংলাদেশ ঠিক একই ধরনের অ্যাডভান্টেজ পায় বাণিজ্যগত ক্ষেত্রে। একই সাথে বাংলাদেশের মধ্যে বিপুল পরিমাণ জনসংখ্যা থাকার কারণে বাংলাদেশ চাইলে এই অঞ্চল থেকে ব্যাপক পরিমাণ ম্যানুফ্যাকচারিং পণ্য বাহিরে রপ্তানি করতে পারবে, যেটা আসলে বাংলাদেশ যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পায় এবং নিজস্ব যে ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলোকে কাজে লাগানোর মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশের এমন কোনো দেশের সাথে কোনো খারাপ সম্পর্ক নেই বা সুপার পাওয়ারের সাথে খারাপ সম্পর্ক নেই বর্তমানে, যার মাধ্যমে আসলে বাংলাদেশ খুব দ্রুত তাদের যে ইকোনমিক গ্রোথ আরো বৃদ্ধি করতে পারবে। বাংলাদেশের সাথে আমেরিকার সাথে যেমন ভালো সম্পর্ক রয়েছে, একই সাথে চায়নার সাথে ভালো সম্পর্ক রয়েছে, অন্যদিকে পাকিস্তান বা অন্যান্য আঞ্চলিক দেশগুলোর সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশ যদি চায়না, ইউএসএ, জাপান এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ অ্যালাই দেশ দক্ষিণ কোরিয়া মতো দেশগুলোকে কাজে লাগিয়ে এই অঞ্চলে একটি বাণিজ্যিক হাব হিসাবে নিজেকে পুরোপুরিভাবে পরিস্ফুটন করতে পারে, তাহলে ভারতকে পুরোপুরিভাবে অর্থনৈতিকভাবে যেমন বাংলাদেশ পাশ কাটাতে পারবে এবং একই সাথে ইউরোপ এবং আমেরিকার বাণিজ্যের সবচেয়ে বড় একটি কেন্দ্র হতে পারবে বাংলাদেশ। অর্থাৎ যেহেতু ইউরোপ এবং আমেরিকা চাচ্ছে চায়নাকে পাশ কাটিয়ে এই অঞ্চলে ছোট ছোট দেশগুলোকে বাণিজ্যিক হাবে পরিণত করতে, অন্যদিকে ইন্ডিয়াকেও তারা পাশ কাটাইতে চাচ্ছে। কেননা ইন্ডিয়া হয়তো একসময় চায়নার মতো একটি বড় অর্থনৈতিক দেশ হয়ে যাবে, তখন সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে। আর এজন্যই মূলত ইন্ডিয়াকে বাণিজ্যের হাব করার ব্যাপারে আমেরিকার আগ্রহ নেই বললেই চলে। আর এক্ষেত্রে মূলত বাংলাদেশের সুযোগ সবচেয়ে বেশি। বাংলাদেশ যদি এই অঞ্চলে নিজেদেরকে একটি বড় শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত করতে পারে, 1 ট্রিলিয়ন বা 1.5 ট্রিলিয়ন বা $2 ট্রিলিয়ন মতো বড় শক্তিশালী দেশে পরিণত করতে পারে। আপনারা যদি জাপানের প্রেক্ষাপট দেখেন, জাপানের জনসংখ্যা মাত্র 13 কোটি, সেখানে তার জিডিপি প্রায় $4 থেকে $5 বিলিয়ন মতো, $5 ট্রিলিয়ন মতো ওঠানামা করে। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা সেখানে 17 থেকে 18 কোটি, আর বাংলাদেশ চাইলে আসলে 6, 7, $8 ট্রিলিয়ন একটি বড় ইকোনমি হওয়ার সম্ভাবনা রাখে যদি বাংলাদেশ তাদের সকল রিসোর্সকে এবং জনসংখ্যাকে কাজে লাগাইতে পারে। এবং বাংলাদেশের যেহেতু খুবই তরুণ ওয়ার্কিং ফোর্স রয়েছে, তাই বাংলাদেশ চাইলে এই ওয়ার্কিং ফোর্সকে বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী বা বর্তমান সময়ের যে প্রযুক্তিগত রেভলিউশন অনুযায়ী অনেকটা পরিবর্তন করে আনতে পারবে, এআই এর সাথে ইন্টিগ্রেটেড করতে পারবে এবং আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত করতে পারবে। এজন্য মূলত বাংলাদেশকে হাইটেক শিল্পের দিকে নজর দিতে হবে। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে রোবোটিক্স এবং কার উৎপাদন, ম্যানুফ্যাকচারিং, রকেট এবং অ্যাভিওনিক্স শিল্পের দিকে বাংলাদেশকে মনোযোগ দিতে হবে। সাথে সামরিক ডিফেন্সের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তৈরি করার ব্যাপারে বাংলাদেশকে অগ্রসর হতে হবে। পৃথিবীর সকল অগ্রসর দেশ আসলে সামরিকভাবে শক্তিশালী হয় এবং তারা বিভিন্ন ধরনের মিলিটারি জিনিস উৎপাদন করতে পারে বা মিলিটারি হার্ডওয়্যার উৎপাদন করতে পারে। আর এই জিনিসটি বাংলাদেশকে মনোযোগ দিতে হবে যদি বাংলাদেশ নিজেকে অর্থনৈতিকভাবে এই অঞ্চলে হাব এবং এই অঞ্চলে ভারতকে পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। তাহলে বাংলাদেশকে অবশ্যই অর্থনৈতিকভাবে যেমন শক্তিশালী হতে হবে, সামরিকভাবে শক্তিশালী হতে হবে। অন্যদিকে কালচারালগত দিক থেকে বাংলাদেশ শক্তিশালী হইলেও বাংলাদেশকে একইভাবে তাদের সংস্কৃতিকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আর অন্যান্য দেশের যে অভ্যন্তরীণ পলিটিক্স আছে সেখানে তেমনভাবে নাক না গলিয়ে বা ভারতের মতো একটা অ্যারোগেন্ট কান্ট্রির মতো ভাব না করিয়ে বাংলাদেশ যদি একটা সফট পলিসি অবলম্বন করে, তাহলে বাংলাদেশ এই অঞ্চলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটি দেশে পরিণত হবে এবং দক্ষিণ এশিয়াকে লিড করার মতো সম্ভাব্য একটি দেশ হচ্ছে বাংলাদেশ।
যেহেতু পাকিস্তান এবং ভারত নিজেদেরকে এই অঞ্চলে একটা লিডার হিসেবে প্রমাণ করতে অনেকটাই ব্যর্থ হয়ে গেছে, বা পাকিস্তান বা ভারত অনেকটাই চেষ্টা করেছিল, কিন্তু অনেক ক্ষেত্রে তাদেরকে এই অঞ্চলের দেশগুলো গ্রহণ করেনি। সেক্ষেত্রে বাংলাদেশের ইমেজকে কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশ নিজেকে এই অঞ্চলের লিডার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তো আজকের জন্য এখানে শেষ করছি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া আপনারা কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো অঞ্চলে ইনশাআল্লাহ। বাই।